This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার অনুব্রত মণ্ডলের নিশানায় কে বোলপুরের আইসি। বোলপুরের আইসির অপসারণ চাইছেন, সরব হয়েছেন সরাসরি তিনি এই বিষয় নিয়ে। আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন অনুব্রত মণ্ডল। ফোন আর মেসেজ করে নাকি টাকা তুলছেন বোলপুর থানার আইসি। এই অভিযোগ তার এসপির কাছে, এসপির থেকে ডিজিপির কাছে অভিযোগের পরেও সরানো হয়নি আইসিকেই অনুযোগ করছেন অনুব্রত মণ্ডল। নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানি। সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়। যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, এই আইসি রেগেস্ট্রি সবাইকে, এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কোনো ডেপুটেশন দিতে পারি না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, এটা আমাদের পক্ষে হয় না। সাধারণ মানুষকে দিলে আমরা মানা করি। যার বিরুদ্ধে অভিযোগ করছেন অনুব্রত মণ্ডল থানার আইসির বিরুদ্ধে, তার প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বোলপুরের আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডল, সরানোর দাবিও করেছেন। এবার একটা পুরনো বক্তব্য শোনাবো। পুলিশকে কিভাবে হুমকি দিতেন এই অনুব্রত মণ্ডল, আপনাদের মনে আছে, তবু আমরা শোনাচ্ছি কিভাবে হুমকি দিতেন অনুব্রত মণ্ডল। শুনুন। তার পার্টি বাড়িতে হুমকি দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়, তার বাড়িটা ভেঙে চালিয়ে দেয়। আর যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। আমি বলছি 7টা পর্যন্ত টাইম দেওয়ার, 9টা পর্যন্ত আমি ঢুকে যাবো। একটা বাড়ি ঘর রাখবো না, চুরমার করে দেবো। 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, মেরে হাত পা ভেঙে দেবো। দেখুন, বীরভূমের এক সময়ের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, তার কত প্রতাপ ছিল, যেখানে প্রশাসনের আধিকারিকদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে মারধর করা হবে, বোমা মারা হবে। এইরকম শব্দ শোনা গিয়েছে, এরকম অডিও আপনাদের শোনালাম, যেগুলো হয়েছে আগে। অনুব্রত মণ্ডল বলেছেন, সেই অনুব্রত মণ্ডল নাকি এখন বলছেন যে একজন থানার আইসি তিনি তোলা তুলছেন ফোন করে, মেসেজ করে। তিনি সেটা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যাতে তাকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তার কথা নাকি শোনা হচ্ছে না। শুনুন সেই অনুব্রত মণ্ডল, যে একসময় দুর্দণ্ড প্রতাপ ছিল বীরভূম জুড়ে, তার প্রতাপ এখন কোথায় এসে দাঁড়িয়েছে। সুকান্ত মজুমদারের একটা পোস্ট, এই ভাইরাল অডিও ক্লিপ ঘিরে একটা চাঞ্চল্য হয়েছে। ভাইরাল অডিও ক্লিপে অনুব্রত মণ্ডলের নাম করে বোলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যাচ্ছে। অডিও ক্লিপ পোস্ট করে সুকান্ত মজুমদার তিনি লিখেছেন, বীরভূমের ছাল ছাড়ানো বাঘের ব্রেনে অক্সিজেনের ঘাটতি হয়। তিনি পুলিশ আধিকারিকের সঙ্গে কি ভাষায় কথা বলছেন, এটা শুনলেই স্পষ্ট মুখ্যমন্ত্রী স্নেহের চাদরের নিচে সমাজ বিরোধীরা সুরক্ষিত। তৃণমূল নেতাদের কাছে পুলিশই সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা। যদিও এই অডিও ক্লিপটি ভুয়ো বলে জানিয়েছেন বোলপুর থানার আইসি। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না। 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক।
বুঝলি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন পশু ডেপুটেশন ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড করতে গেছে রে তোর বউ। রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো রাজীব কুমার, আমার উপর তো মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। এই অডিও ক্লিপটি ভুয়ো বলে দাবি করেছেন আইসি। এই অডিও ক্লিপটি যেটা আপনারা শুনলেন সেটা ভুয়ো বলে দাবি করা হয়েছে। এবার আপনাদের শোনাবো বিজেপির বীরভূম জেলা সভাপতি তিনি কি বলছেন। কেষ্টমণ্ডল এটা নিজে কেষ্টমণ্ডলই আছি এটা প্রমাণ করার জন্য বলেছে বলে আমার মনে হচ্ছে। দলকে বার্তা দিচ্ছে, পুলিশকে বার্তা দিচ্ছে, এবং যে গোষ্ঠীকন্দল চলছে সেই গোষ্ঠীকন্দল থেকে নিজেকে শের বানানোর চেষ্টা করছে। বীরভূম পুলিশ যদি এর বিহিত ব্যবস্থা না করে তাহলে আখেরে কিন্তু বীরভূম পুলিশ তথা পশ্চিমবাংলার পুলিশ সম্বন্ধে একটা নেতিবাচক বার্তা সমাজ মাধ্যমে যাচ্ছে।